বিদ্যুৎ খরচ কমাতে ৬ বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সোলার ও বিদ্যুৎ দিয়ে চালিত সমন্বিত এলএলপি পাম্প চালু করে। নবায়নযোগ্য সৌরশক্তিতে সেচ ব্যবস্থা চালানো শুরুর পর প্রতিষ্ঠানটি তাদের অব্যবহৃত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে শুরু করেছে। নেট মিটারিং নামের এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফসলের মাঠ। রবি মৌসুম শুরুর সাথে সাথে পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় এ অঞ্চলের সেচ কাজের পানি একমাত্র উৎস বিএমডি এর পানির পাম্প, যে পাম্প এখন চলে সৌর বিদ্যুতে। ফের কারেন্ট ওই সোলারে স্থাপন হয়েছে। এখন আমরা আরো সুবিধাজনক যে কোনো মুহূর্তে আমরা পানিটা পাচ্ছি। পাইপ নালার কারণে অনেক উঁচু জমি পর্যন্ত আমরা গম, সরিষা এবং ধান আমরা আবাদ করতে পারছি। এত অল্প খরচ এলএলপি যে আবাদ হচ্ছে, এটা আমাদের ধারণা ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, সৌর বিদ্যুৎ নেট মনিটরিং এর যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তি এবং সৌরশক্তি দুটার অটো ব্লেন্ডিং এর মাধ্যমে সে যন্ত্রটা পূর্ণ দক্ষতা সবসময়ের জন্য চলবে এবং এতে করে দেখা যাবে যে সাশ্রয় হবে আর কি। এই জন্য আমরা আস্তে আস্তে এখন নেট মিটারিং এর দিকে আমরা চিন্তা ভাবনা করছি। শিগগিরই রাজশাহীর পাশাপাশি রংপুর বিভাগেও নেট মনিটরিং প্রকল্প বাস্তবায়িত হবে। তখন বিদ্যুতের অভাবে কৃষকের পানি না পাওয়ার ঘটনা ঘটবে না বলে জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সোলারের মাধ্যমে যে উৎপাদিত নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডে দিয়ে দেব যখন আমাদের প্রয়োজন পড়ছে না, আর যখন আমাদের প্রয়োজন পড়ছে তখন আমরা মাঠে ব্যবহার করছি। রাতে গ্রিড নাই, তখন আমরা আবার লাইন থেকে গ্রিড থেকে তখন আমরা বিদ্যুৎ নিচ্ছি। এটা ডেফিনেটলি একটা নমুনা হিসেবে দেশের অন্য জায়গায় বিদেশেও এটা রেপ্লিকেট হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে মোট 16টি জেলার 120টি উপজেলায় কৃষককে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আল মুকসিদ, চ্যানেল আই।